ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা ক্লাস 7 6 নম্বর স্কুলটা সলভ করব। এটার পেজ নম্বর হলো 217। ঠিক আছে, চলো শুরু করি। ফিজিক্যাল সায়েন্স শর্ট কোশ্চেনগুলো করে দেবো। বড় প্রথম প্রশ্ন, সমতল দর্পণের আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ হবে? এর অ্যান্সার হলো 0 ডিগ্রি। তারপরে কোনটি চৌম্বক পদার্থ নয়? এটার অ্যান্সার হবে রাবার। তারপরের প্রশ্ন, ইলেকট্রিক হিটারে কুণ্ডলী তৈরি হয়, এর অ্যান্সার হবে নাইক্রোম তার দিয়ে। পরের প্রশ্ন, সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে অস্পষ্ট হবে। পরের প্রশ্ন, পরিবেশ বান্ধব শক্তি নয়, এর অ্যান্সার হবে তাপ শক্তি। এবার পরে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 10টা প্রশ্ন আছে, 10 নম্বর। প্রথম প্রশ্ন, রংধনুর শেষ বর্ণটি কি? এর উত্তর হবে লাল। পরের প্রশ্ন, কোন প্রতিফলনের বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? এটা হবে নিয়মিত। পরের প্রশ্ন, ছায়া সৃষ্টি আলোর কোন ধর্মকে প্রকাশ করে? মানে কোন ধর্মকে? এটা হবে সরলরেখা। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম কি? এর হবে পেট্রোলিয়াম। পরে দুটি চৌম্বক পদার্থের নাম কি? এরা লোহা ও নিকেল। পরের প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বে যে তারটি জ্বলে তার নাম কি? এটার অ্যান্সার হবে ফিলামেন্ট। পরের প্রশ্ন, নির্জল কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা রাসায়নিক শক্তি, বিদ্যুৎ শক্তিতে। পরের প্রশ্ন, চুম্বকের আকর্ষণের ক্ষমতা কোথায় সবচেয়ে কম? এর অ্যান্সার হবে মাঝখানে। পরের প্রশ্ন, জৈব গ্যাসের মূল উপাদান কি? এর অ্যান্সার হবে মিথেন। পরের প্রশ্ন, এলইডি এর সম্পূর্ণ নাম কি? লাইট এমিটিং ডায়োড। পরে লাইফ সায়েন্স কি প্রশ্ন করে সঠিক উত্তরটি নির্বাচন করে? 3টে প্রশ্ন আছে, 3 নম্বর। প্রথম প্রশ্ন, দুটি পর্বের মাঝের অংশকে বলে ড্যাশ। এর অ্যান্সার হবে পর্ব মধ্য। তারপরে ফুলের যে অংশ ফলে পরিণত হয় তাকে বলে ডিম্বাশয়। একটি যৌগিক ফল হলো এঁচোড়। তারপরে আছে শ্বাসমূল সৃষ্টিকারী একটি উদ্ভিদ হলো, এর অ্যান্সার হবে সুন্দরী। নিচের প্রশ্নগুলো পূর্ণবাক্যে উত্তর। পূর্ণবাক্যে উত্তরে 4টে প্রশ্ন, 4 নম্বর। প্রথম প্রশ্ন, পরাগ মিলনের পর ফুলের কোন অংশটি ফলে এবং কোন অংশটি বীজে পরিণত হয়? এটা হবে, এটার অ্যান্সার হবে ডিম্বাশয়, আর এটার অ্যান্সার হবে কোন অংশটি বীজের? ডিম্বক। একবীজপত্রী বীজ কাকে বলে? এটা আমি বলে দিচ্ছি, যেসব ফলে একটি মাত্র বীজ থাকে তাকে একবীজপত্রী বীজ বলে। পরের প্রশ্ন, পাতার প্রসারিত চ্যাপ্টা অংশকে কি বলে? এর উত্তর হবে পত্র ফলক। পরের প্রশ্ন, অভিশ্রবণের একটি শর্ত কি? এর অ্যান্সার হবে অর্ধবেদ্য পর্দার উপস্থিতি। তো আশা করি তোমরা সব সলভ করে নিয়েছো। আজকে আমি শর্ট কোশ্চেনগুলো করে দিলাম, এরপরে আমি বড় প্রশ্নগুলো করে দেবো। তো আজকের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো।